আসসালামু আলাইকুম। আমাদের সামনে রমজান মাস প্রায় আসন্ন। রমজান হচ্ছে এমন একটি মাস যেটা আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস। এর ফজিলত এবং মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার কারণে এই মাসটিকে মহান আল্লাহ তাআলা শাহরুল্লাহ অর্থাৎ নিজের মাস বা আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। এই মাসে এমন একটি রাত আছে যেটি হাজার রাতের থেকেও শ্রেষ্ঠ। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য পরিকল্পনা করা, প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রস্তুতি যত সুন্দর হয়, কাজটা ততই সুচারু ও সুন্দর হয়। মূলত একটি সুন্দর পরিকল্পনা একটা ভালো কাজের অর্ধেক সম্পন্ন করার অনুরূপ। ইবাদতের পূর্বে অর্থাৎ যে কোনো ভালো কাজ করার পূর্বে পরিকল্পনা গ্রহণ করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। যেহেতু রমজান মাস অতি গুরুত্বপূর্ণ মাস, সেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এই রমজানের শিক্ষা, রমজান আসলে তিনি কী রকম প্রস্তুতি গ্রহণ করতেন সে সম্পর্কে আমাদের জন্য পাথেয় আছে, শিক্ষা আছে। সে শিক্ষা সম্পর্কে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি কেমন ছিল তার সংক্ষিপ্ত কথার মধ্যে আমরা সংক্ষিপ্ত জ্ঞানের আলোকে তুলে ধরার জন্য আপনাদের সামনে আশা করি আল্লাহ তাআলা সে বিষয়ে কথা বলার এবং ভুল ত্রুটি এড়িয়ে আমাকে সুন্দরভাবে কথা বলতে তৌফিক দান করবেন। রমজান মাস আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায় তিনি রমজান মাস আসার পূর্বে রমজান মাস প্রাপ্তির জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন। সুন্দর একটা হাদিসে পাওয়া যায়, সেখানে তিনি উল্লেখ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। দ্বিতীয়ত হচ্ছে দিনক্ষণ গণনা এবং শাবান মাসের প্রতি গুরুত্ব আরোপ করা। রমজান মাসের প্রস্তুতি, দিনক্ষণ গণনা ও শাবান মাসের হিসেব রাখা একটা সুন্নাত আমল। প্রকৃত অর্থে রমজানকে বিশেষভাবে মূল্যায়নের উদ্দেশ্যেই শাবান মাসের গণনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের দিন তারিখ হিসেবের প্রতি এত লক্ষ্য রাখতেন যেটা অন্য কোনো মাসের লক্ষ্য রাখতেন না। এটা হাদিসটা এসেছে সুনানে আবু দাউদের 2325 নম্বর হাদিস। এমনকি তিনি শাবানের হিসেব রাখার নির্দেশ দিয়েছেন, যেমন রমজান আগমনের বিষয়ে সন্দেহ সৃষ্টি না হয়। তিনি বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকারে রোজা রাখতেন। তিনি উম্মতকেও এর উপর উৎসাহিত করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, যেখানে তিনি রাসূল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। যেমন শাবান মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন, বছরের অন্য কোনো মাস এরকম করতে না। হাদিসটা আছে সহিহ বুখারীতে। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের অধিক রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে জবাব দিয়েছেন। তিনি বলেন, বেশিরভাগ মানুষ এই ব্যাপারে উদাসীন থাকে, অথচ এটি এমন একটি মাস যে মাসে আল্লাহর কাছে বান্দাদের আমলনামাসমূহ পেশ করা হয়। আমি চাই আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। এটা সুনান নাসাইতে আছে, হাদিসটি আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রমজানের নিকটবর্তী দিনগুলোতে রোজা না রাখা। শাবান মাসে অধিকারে রোজা পালন করা সুন্নতের আমল হলেও পুরো শাবান মাস বেশি রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, শাবানের তুলনায় অন্য মাসে আমি তাকে এত রোজা পালন করতে দেখিনি। তিনি শাবানের প্রায় পুরোটাই রোজা অতিবাহিত করতেন, তবে কিছুদিন বাদ রাখতেন। হাদিসটা আছে সহিহ মুসলিমের 1156 নম্বর হাদিসটা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলমানদের উৎসাহী করা ও মাসাইল আলোচনা। স্বভাবতই রমজান বিষয়ক হাদিসগুলো থেকে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সাহাবীদেরকে রমজানের নানা বিধান সম্পর্কে অবগত করতেন, দিক নির্দেশনা দিতেন। কারণ যে কোনো বিষয়ের মৌলিক খুঁটি হচ্ছে সে সম্পর্কে পূর্ণ অবগতি ও পূর্ববর্তী সময়ে সে অনুসারে আমল করা।
সাহাবীদের রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য নানাভাবে উৎসাহিত করতেন, কল্যাণ আরোহণের জন্য আত্মনিয়োগের পরামর্শ দিতেন। রমজানের ফজিলত আলোচনা করতে গিয়ে তিনি বলতেন, রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন। এ মাসে আল্লাহ তাআলা প্রদত্ত একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে এর কল্যাণ হতে বঞ্চিত সে হলো বঞ্চিত। তিনি আরও বলতেন, রমজানের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের কপাটগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তার খোলা হয় না, উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো, বন্ধ করা হয় না তার একটিও। একজন আহ্বানকারী আহ্বান জানিয়ে বলেন, হে কল্যাণের প্রত্যাশী, তোমরা অগ্রসর হও, আর যে অকল্যাণের প্রত্যাশী বিরত হও। আল্লাহ জাহান্নাম হতে অনেককে মুক্তি দেবেন এবং তা প্রতি রাত্রেই। তিনি রোজাদারদের জন্য সুসংবাদ দিতেন। সাহাবীদের জানাতেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। বলা হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা বলবেন, তারা ছাড়া এই দরজা দিয়ে অপর কেউ প্রবেশ করবেন না। তারা প্রবেশ করার পর সে দরজাটি বন্ধ করে দেওয়া হবে, অপর কেউ তাতে প্রবেশের সুযোগ পাবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রমজানের আগমন সংবাদে আনন্দ প্রকাশ। স্বভাবতই রমজানের আগমনে মুমিন বান্দার আনন্দ প্রকাশ হওয়া উচিত, আর আনন্দিত হওয়া যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা তার প্রদত্ত ফজিলত ও করুণাকে আনন্দের উপকরণ হিসেবে নির্ধারণ করেছেন, তাকে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন এভাবে, বলো এটা আল্লাহর অনুগ্রহ, তার দয়ায়, সুতরাং এতে আনন্দিত হও। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম। এটা সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অতিশয় আনন্দ হতেন এবং বিভিন্ন সময়ে রহমত, বরকত ও কল্যাণ বর্ষণ এবং অবতরণ উপলক্ষে, রমজানের আগমন উপলক্ষে সাহাবীদের বলতেন, তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে রমজানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা, মানসিক ও আধ্যাত্মিকভাবে রমজানের প্রতি ব্যাকুল হওয়া এবং দোয়া ও আমলের মাধ্যমে সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ মুসলিমের জন্য বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা এই উম্মাহকে, আমাদেরকে সকলকে সুন্নাহ মোতাবেক রমজানের প্রস্তুতি গ্রহণ ও রমজানের প্রত্যেক রোজা যথাযথ আদায়ের তৌফিক দান করুন।